আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাই একটু দ্রুততার সাথে যুক্ত হয়ে পড়েন, তারপর আমরা ইনশাআল্লাহ শুরু করব। তো সবাই একটু দ্রুততার সাথে যুক্ত হয়ে পড়েন সবাই। আজকে সরল রেখা লেকচার 3 পড়াবো আমরা ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুততার সাথে যুক্ত হয়ে পড়েন। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন, সবাই একটু জানান দেন, তারপর আমরা ইনশাআল্লাহ শুরু করব। তো সবাই একটু দ্রুততার সাথে যুক্ত হয়ে পড়েন, সবাই দ্রুত। ওকে, এটা কি অদম্য গ্রুপে আসছে লাইভটা না অন্য কোনো গ্রুপে গেল, কিছুই বুঝতেছি না। ওকে, হ্যালো, আচ্ছা আমার মনে হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার না, সাউন্ড পাই নাই। ওয়েট, ওকে, এখন সাউন্ড পরিপূর্ণতা পেয়েছে মনে হচ্ছে। এখন সবাই একটু বলো তো যে সবার কাছে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? এখন সাউন্ড পরিপূর্ণতা পেয়েছে মনে হচ্ছে। এখন সবাই একটু বলো তো যে সবার কাছে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? হ্যালো হ্যালো, চেক, হ্যালো হ্যালো হ্যালো, চেক, হ্যালো হ্যালো হ্যালো, চেক, হ্যালো হ্যালো হ্যালো, চেক, হ্যালো। আচ্ছা, একটু সবাই একটু জানাও আমারে যে ভাই সবকিছু ক্লিয়ার আছে কিনা তোমাদের কাছে। আচ্ছা, একটু সবাই একটু জানাও আমারে যে ভাই সবকিছু ক্লিয়ার আছে কিনা তোমাদের কাছে। ওকে, আমরা শুরু করব এক্স্যাক্ট 7:30টায়। সো গ্রুপে একটু লিঙ্কটা একটু দিয়ে দেন শ্রীপর্ণা, একটু গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দেন। আর আজকের ক্লাসের পরে আমি আবারও বলে দিচ্ছি, আজকের ক্লাসের পরে আমি এই সরল রেখার, ঠিক আছে, সরল রেখার যে তিনটা পার্টের ক্লাস নিচ্ছি। আজকে হচ্ছে হলো পার্ট 3। এই তিনটা পার্টের ইন টোটাল নোট খাতাটা আমাকে খুব সুন্দর করে আপনারা দেখাবেন। এখন আপনাদের সময় হচ্ছে নোট খাতা করার, অর্থাৎ এইচএসসি পরীক্ষার মধ্যেই আপনাদেরকে শেষ করতে হবে একবার সিলেবাস। আর এই একবার সিলেবাস শেষ করতে পারলে আপনারা অ্যাডমিশন জার্নিতে যে কোনো না অ্যাটলিস্ট 14 থেকে 15 লক্ষ শিক্ষার্থীদের থেকে আপনারা আগায় যাবেন, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে হলো নোট করার সময়, আমরা এখন এই নোটগুলো করব প্লাস হচ্ছে হলো ক্লাসগুলো করব। ওকে, সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে? তাহলে আমরা ক্লাসটাকে শুরু করতে পারি? সবাই একটু জানাও যে আমরা কি তাহলে ক্লাসটা শুরু করতে পারি কিনা। হ্যাঁ, আমরা সবাই আসলে ক্লাসটা শুরু করতে পারি কিনা, ঠিক আছে? সো গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও শ্রীপর্ণা, গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও। হ্যাঁ, গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও, তোমাদের প্রাইভেট গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও, ঠিক আছে? তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব দ্রুত। প্রাইভেট গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও, সবাই আসুক, তারপর আমরা শুরু করবো ইনশাল্লাহ। যেহেতু আজকে আমাদের অর্গানিক হওয়ার কথা ছিল, আমরা পার্ট 3 আজকে শেষ করে দিচ্ছি। গ্রুপে কি দিয়েছো? লিঙ্কটা একটু দিয়ে দিও।
গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও, দেন আমরা শুরু করছি। মাঝে মধ্যে সেটআপে একটু ঝামেলা হয়ে যায়, আমার এখানে আর্থিনে একটা প্রবলেম করতেছে, আজকে ইলেকট্রিশিয়ান এনে তারপর হচ্ছে ঠিক করব। ওকে, আসো আমরা শুরু করি। হ্যাঁ, সবাই আমাকে একটু জানাও যে তোমাদের কাছে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, লাস্ট একবার একটু জানিয়ে দাও। তোমাদের কমেন্টসটা, ফাইনাল কমেন্টসটা পেলেই আমি আসলে শুরু করব। সবাই একটু জানাও যে সবার কাছে এটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। সবাই দ্রুত দ্রুত জানাও, লাস্ট একটা বার একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। ওকে, স্বপন সব কিছু ক্লিয়ার আছে। হ্যাঁ, আমরা শুরু করতেছি। আসো, দেখো টপিক 14, আমরা টপিক 13 থেকে পড়াইছিলাম, আজকে হচ্ছে টপিক 14 থেকে স্টার্ট করছি। 14 নম্বর স্টার্টটা হচ্ছে হলো ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করা। খুবই মনোযোগ দাও, দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এইখান থেকে যদি প্রশ্ন কখনো দেখো যে ভাই প্রশ্ন অনেক কঠিন হইতে পারে, তখন সর্বদা মনে রাখবা ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে প্রশ্ন করতে পারে, ছেদ বিন্দুগামী সরলরেখা থেকে প্রশ্ন করতে পারে, প্রশ্ন কঠিন করলে। আসো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনে আসা একটি প্রশ্ন আমরা এখন সলভ করব, যেটা ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে আসছিল। একটু খেয়াল করো, এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এখানে আরো একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। বলা হয়েছে রেখার ছেদ বিন্দুগামী যা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, রেখার ছেদ বিন্দুগামী যা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। এখন মূল বিন্দুগামী মানে কত? মূল বিন্দুগামী মানে কত ভাইয়া? মূল বিন্দুগামী মানে 0 0, এটা মাথায় রাখবা সবসময়। মূল বিন্দুগামী মানে হচ্ছে 0 আর হচ্ছে 0। এখন তোমার কাছে একটা সরলরেখা, আমরা দুইটা সরলরেখা লিখে আসো। x - y - 6 ইকুয়াল হচ্ছে হলো 0, তারপর হচ্ছে হলো 3x - 8y + 3 ইকুয়াল 0। এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এখন ভাইয়া যেটা করব, 1 আর হচ্ছে হলো 2কে সমাধান করব। সমাধান, এখন সমাধান করে পাই। এখন একটা কথা আমি আপনাদেরকে একটু বলি, সমাধান জিনিসটা কি? সমাধান করা মানে হচ্ছে ওই দুইটা সরলরেখার মানে সমীকরণ থেকে x এবং y এর মান ফাইন্ড আউট করা, অর্থাৎ x এবং y এর ভ্যালুটা বের করা। তো সেটা আপনি এখন বের করবেন। এখন এখানে অনেকগুলো আমাদের আছে, ক্লাস 9-10 আপনারা প্রতিস্থাপন পড়েছেন, সমতাকরণ পদ্ধতি পড়েছেন। সো যে কোনো একটা পদ্ধতিতে আপনি বের করবেন, ঠিক আছে? আপনি 1 আর 2কে সমতা করে বা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে x আর y এর ভ্যালু বের করবেন। আমার এখানে x এর ভ্যালু আমি ডিরেক্ট লিখি, x এর ভ্যালু আসবে 51/5। এটা আপনি যে কোনো, এবং আপনি ক্যালকুলেটারে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22-23-এ 100 ms ইউজ করতে দেয়, তাহলে সেখানে আপনারা ক্যালকুলেটর ইউজ করে x এর ভ্যালু এবং y এর ভ্যালু ডিরেক্ট বের করতে পারবেন। আসেন, এবং y ইকুয়ালস টু হচ্ছে 21/5। 21/5। এখন আমাকে বলছে যে যা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই রেখাটা মূল বিন্দুগামী। আসেন, রেখাটি মূল বিন্দুগামী হওয়া সত্ত্বে, মূল বিন্দুগামী হওয়া শর্তে, খুব ভালো মতো বুঝবা, মূল বিন্দুগামী হওয়া শর্তে আমাদের রেখার সমীকরণ, রেখার সমীকরণ, আমরা সূত্র কি জানি? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি জানি বাবা? সবাই একটু বলো। y ইকুয়ালস টু mx। তাহলে mটা কি? mটা কি? যেখানে m ইকুয়ালস টু হচ্ছে হলো ঢাল, m ইকুয়ালস টু হচ্ছে হলো ঢাল, যেখানে m ইকুয়ালস টু হচ্ছে হলো ঢাল। এবার একটু খেয়াল করো সবাই, এবার একটু খেয়াল করো, y ইকুয়ালস টু m মানে কি? উপরে হচ্ছে হলো কোটি, নিচে হচ্ছে ভুজ। তাহলে y এর ভ্যালুটা আমাদের কাছে কত আসছে দেখো, 21/5। তাহলে লেখো 21/5, আর x এর ভ্যালুটা কত আসছিল ভাই? 51/5। বসাও 51 হচ্ছে হলো 5, আর ইন্টু হচ্ছে x। কথা কি বুঝাতে পারলাম এই পর্যন্ত? তাহলে এখন এখান থেকে যত হিসাব নিকাশ আছে সেটা করবা। আমি এখানে যে জিনিসটা পাবো সেটা বলি, 21x এখানে পাচ্ছি, -51y ইকুয়ালস টু হচ্ছে হলো 0। এখন এটাকে তুমি যেটা করতে পারো সেটা একটু ভালো মতো খেয়াল করো। আমরা 21, 3 দিয়ে কি আমরা কাটতে পারি? 3 × 21, তাহলে 7x
17 ইন্টু হচ্ছে হলো 3, 3 7 21 1 হাতে 2 5 51, হ্যাঁ তাহলে 17y ইকুয়ালস টু হচ্ছে হলো 0। এই 7x মাইনাস 17y ইকুয়ালস টু 0, 7x মাইনাস 17y ইকুয়ালস টু 0, ডি নাম্বার অ্যান্সার। সবাই একটু বলো যে চট্টগ্রাম ইউনিভার্সিটির 22-23 আসা ছেদ বিন্দুগামী যা মূল বিন্দুতে যাচ্ছে এই রিলেটেড প্রশ্ন সবাই ক্লিয়ার হইছো কিনা, সবাই একটু জানো। সবাই একটু ভাইকে জানাও যে সবাই এটা ক্লিয়ার কিনা। নেট প্রবলেম হচ্ছে কি এনিওয়ান, কারো কি নেট প্রবলেম হচ্ছে? নেট প্রবলেম হলে বলো, আমি তাহলে ফোনের নেট দিয়ে ক্লাস নেব, কোনো সমস্যা নেই। বাট সবাই একটু জানাও তো যে সবার কাছে এটা ক্লিয়ার কিনা। ওকে, বুঝছি। সবাই কি ক্লিয়ার হইছো? সবাই কি ক্লিয়ার হইছো? সবাই একটু জানাও। নেট কি সবারই প্রবলেম করতেছে রে বাবা, একটু বলো। আমি আমি এটা একটু ঠিক করে দিচ্ছি, ওয়েট। নেট প্রবলেমটা আমি ঠিক করে দিচ্ছি বাবা, দাঁড়াও। এবার আশা করছি আর কারো কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? তারপরে যদি আবার কোনো প্রবলেম হয় সেটা আমি দেখব। আসো, এই প্রবলেম শেষ। নেক্সট দেখো, এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটির 13-14 সেশন আসছে যখন ক্যালকুলেটর ছিল। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে ছেদ বিন্দুগামী রিলেটেড যতগুলো প্রশ্ন থাকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ, এবং ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলা হয় বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, যেগুলো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো সেগুলোতে আসে। কথা কি বুঝছো? সো আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি। এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 13-14 সেশন যখন ক্যালকুলেটর ইউজ ছিল। দেখো এইখানে একটা সরল রেখা আছে, ঠিক আছে? সরল রেখা আছে, দুইটা সরলরেখা আছে। সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ জিজ্ঞাসা করছে। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার বের করতে বলছে, কিন্তু তার আগে বলাই আছে ছেদ বিন্দুগামী। তাহলে আমরা ছেদ বিন্দুগামী নিয়েই আসলে কথাগুলা কাজ করব। আচ্ছা আসো, আমাদের এখানে কি কি আছে? এক্স প্লাস হচ্ছে কত কত, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, তাই তো? তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে মনে হচ্ছে কোনো একটা কিছু মিসিং আছে বাবা। কোনো কিছু কি মিসিং আছে? না, নাই তো। আচ্ছা একটু দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে হলো 3, ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 1। সরল রেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ আমরা বের করব। ওকে ফাইন, একটু খেয়াল করো সবাই মনোযোগ সহকারে। সেটা হচ্ছে আমি প্রথমে লিখব এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0, তারপরে লিখবা এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। এখন এটাকে জাস্ট গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করে দাও, হ্যাঁ? তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এইখানে আমরা কি কি পাচ্ছি? এটা 1 নাম্বার সমীকরণ, এইটা 2 নাম্বার সমীকরণ। এখন আমাদের মূল টার্গেটটা কি? দুইটা সমীকরণকে জাস্ট সিদ্ধ করা, মানে সমাধান করা। আচ্ছা আসো আমরা সমাধান করি, সবাই আসো, সবাই আসো আমরা সমাধান করি। 1 ও 2 নাম্বার সমাধান করে পাই, সমাধান করে পাই। আচ্ছা আসো, এই দুইটাকে তুমি সমাধান করবে। আসো,
এই দুইটা সমীকরণকে তুমি সমাধান করবা, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবা। তুমি দেখো যোগ করলে এক্স এর ভ্যালু পাবা 1 আর ওয়াই এর ভ্যালু পাবা 2, মানে তুমি যোগ আর একবার বিয়োগ করবা, একবার যোগ করলে এক্স এর মান 1, বিয়োগ করলে ওয়াই এর মান 2, এরকমই হবে, আর কিছু হবে না। সো আমি দুইটা জিনিস পেয়ে গেলাম। এখন তোমাকে বলছে এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ। আচ্ছা মনে রাখো, লাস্ট ক্লাসে বলে আসছি, এক্স অক্ষের সমান্তরাল বলা হইলে খুব ভালো মতো বুঝো, বলা হলে ওয়াই ইজ ইকুয়ালস টু কি ছিল, বি ছিল, ওয়াই ইজ ইকুয়ালস টু কি ছিল, বি ছিল। তাহলে এখন একটু খেয়াল করো বাবা, এখানে ওয়াই এর ভ্যালু কত, 2, আর এই দুইটা কি বাবা, আর এই দুইটা কি বাবা, এর এই দুইটা কি বি এর মান, এই দুইটা কি কার মান, বি এর মান। তাহলে অ্যান্সার কি, ওয়াই ইজ ইকুয়ালস টু 2। তাহলে অ্যান্সার কি, ওয়াই ইজ ইকুয়ালস টু 2। কোথায় আছে এই নাম্বার, শেষ। বুঝছো নাকি বুঝো নাই? সবাই একটু জানাও যে বুঝছো নাকি বুঝো নাই, সেটাকে জানাইতে হবে যে ভাই আমরা বুঝি নাই। কথা কি ক্লিয়ার? সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই বুঝছি। আমি আবারও বলে দিলাম, এটা এক্স অক্ষের সমান্তরাল যদি বলা হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু বি, ওয়াই ইকুয়ালস টু কি, বি। তাহলে ওয়াই ইকুয়ালস টু বি হইলে ওয়াই এর মান কত আসছে, 2, বি কি যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে যে মানটা আসছে সে মানটা বসেছে, অ্যান্সার শেষ। ক্লিয়ার সবাই? ওকে নাইস। নেক্সট, এটা হচ্ছে আমাদের টাইপ, এই টাইপটার নাম্বার হচ্ছে হলো 14, টপিক 15, ঠিক আছে? এই টপিকটা হচ্ছে হলো 15 টপিক, এই টপিকটার নাম হচ্ছে 15 নম্বর টপিক। এবার একটু খেয়াল করো, বহিস্থ বিন্দু হতে সরল রেখার লম্ব দূরত্ব, বহিস্থ বিন্দু মানে বাহিরের যে কোনো একটা বিন্দু হতে পারে, ঠিক আছে? সেই সরলরেখার লম্ব দূরত্ব বের করবা। তাহলে একটু খেয়াল করো, দেখো এখানে একটা বিন্দু আমরা নিলাম, এই বিন্দু হতে এইখানে একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার উপরে লম্ব দূরত্ব ভাই কিচ্ছু না, এই যে আমি লিখে রাখছি ডি হচ্ছে হলো ax1, মানে কি এই সরলরেখার উপরে এই বিন্দুটাকে বসায় দিছো, ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, দুই পাশে মডুলাস। এটা তো পারবা, এমন না যে এটা পারবা না। আসো একটা প্রশ্ন দেই, কোশ্চেন দেখো ভালো মতো। 2,3 বিন্দু হতে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল 0 রেখার লম্ব দূরত্ব বের করবা। কি বের করবা? রেখার লম্ব দূরত্ব বের করবা। আসো দেখো, আমরা ডি লিখি, এই যে দেখো কিভাবে বের করতে হয়। এই সরলরেখাটা নাও, 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 3 মাইনাস 12 ডিভাইড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ওকে, খেয়াল করো বাবা, 6 আর হচ্ছে হলো 12, 3 4 12, 3 4 12, 6/5, অ্যান্সার 6/5। শেষ। মানে তুমি দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবা। এইটা সবাই পারবা কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো। এই টাইপের প্রশ্ন সবাই পারবা কিনা সবাই আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও, দ্রুত জানাও। সবাই একটু বলো পারবা কিনা। ইয়াস পারবো, এই তো, থ্যাংক ইউ। নেক্সট আসো, মূল বিন্দু হতে প্রশ্নের মধ্যে বলাই দিছে, দেখো জাহাঙ্গীরনগর 21-22 আসে একটি প্রশ্ন। দেখো তোমাকে আলটিমেটলি বলেই দিছে বাবা যে মূল বিন্দু থেকে, কি বিন্দু? মূল বিন্দু মানে কি 0,0 বিন্দু, 0,0 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কত, এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসো কিছু করবা না, যেহেতু ডি নিবা, মডুলাস রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারে বসাই দিলাম, কারণ স্কোয়ার মাইনাস হলে প্লাস। সো আমরা এখানে পাবো 0 0, উপরে থেকে 5, সো আলটিমেটলি 5 বাই হচ্ছে হলো 5, কাটাকাটি করলে থাকবে 1, অ্যান্সার ইজ 1। শেষ। মানে তুমি করার সাথে সাথে অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, আমরা রেখাটাকে আগে সাজাই, ঠিক আছে? একবারে নিয়ে আসবা।
এবার আসো, x এর জায়গায় -2, y এর জায়গায় +3, -5 √2, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2। সো আমরা এখানে যেটা পাবো 5 -10 -5 ডিভাইড বাই √2। সো আমার কাছে -10 ডিভাইড বাই √2 আসছে। সো আমি এটাকে লিখতে পারি 10 ডিভাইড বাই √2, 10 ডিভাইড বাই √2। তাহলে 10 ডিভাইড বাই যদি √2 হয়, এটাকে আমরা লিখতে পারি 5√2, এটাকে আমরা লিখতে পারি 5√2। অ্যান্সার বি, জাহাঙ্গীরনগর 19-20 আসা প্রশ্ন। নেক্সট, যে সরলরেখা এত এত বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 6 একক, তার সমীকরণ বের করতে বলা হয়েছে। প্রশ্নটি আমি আরো একবার বলতেছি, বোঝার সাপেক্ষে বুঝবা। একটা সরল রেখা আছে, সেই সরলরেখাটা এখানে লুকায় আছে, বলছে 3,6 বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 6 একক, এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 6 একক, তার সমীকরণ কোনটি হবে এটা বের করতে বলা হয়েছে। তার সমীকরণ কোনটি হবে এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19-20 আসো, আমরা বের করে ফেলি বাবা, আসো, একদম সহজ। এবং মূল বিন্দু দিয়ে যার দূরত্ব 6 একক, তার সমীকরণ কোনটি এটা জিজ্ঞাসা করছে। ওকে, আমরা একটা বিন্দু দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা বিন্দু দেওয়া আছে, আচ্ছা বিন্দু দেওয়া থাকলে y - y1 ইকুয়াল m ইন্টু x - x1, সরলরেখাটাকে বের করে নেবা। তাহলে y - 6 ইকুয়াল m ইন্টু x - 3। তুমি তো m এর মান জানো না, ঢালের মান কি তুমি জানো? ঢালের মান তুমি জানো না। সো আমরা যে কাজটা করব, y - 6 mx - 3m, সবগুলোকে এক সাইডে আনো। y - 6 mx প্লাস 3m ইকুয়াল ভাইয়া 0। এখন তুমি যে কাজটা করতে পারবা সেটাকে ভালো মতো বুঝবা। আমি mxটাকে সামনে নিয়ে আসবো, -y প্লাস 6 -3m ইকুয়াল 0। এখন আমরা যে কাজটা করব, এইটা কি বলছে, এটার দূরত্ব কত দেওয়া আছে 6। এই যে একটা সরলরেখা পাইলাম, এই সরলরেখার দূরত্বটা বের করব, মানে m বের করবা, m। তাহলে আমরা দূরত্ব বের করি, সরি দূরত্ব, m না দূরত্ব কি ছিল, mx মাইনাস y প্লাস 6 y প্লাস 6 -3m ইকুয়াল 0। ওকে, এবার আমরা এর কি বের করব বাবা, দূরত্ব বের করবো। আসো, দূরত্ব ইজ ইকুয়ালস টু 6 - 3m ডিভাইড বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার মানে m স্কোয়ার প্লাস হচ্ছে 1। তাহলে আমি যেটা পাবো সেটা ভালো মতো বুঝো। এখানে m স্কোয়ার প্লাস 1 আর এটা হচ্ছে হলো 6 - 3m, তাহলে থাকবে হচ্ছে হলো +-6। ওকে, ডিস্টেন্স বের করা শেষ। এখন একটা মজার জিনিস দেখো, 2 - m ডিভাইড বাই m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল +-2 ইকুয়াল +-2। 2 - m 3 কমন নিছো, আর কিচ্ছু না। হ্যাঁ, এখানে 3 কমন নিছো, তাহলে 2 - m ডিভাইড বাই এত এত, প্লাস মাইনাস হচ্ছে হলো 6। আচ্ছা, এতে দূরত্ব দেওয়া ছিল +-6। ওকে, তাহলে এখন 3 কমন এলে +-2। ঠিক আছে, আসো 4 প্লাস m স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করে দিই, মাইনাস হচ্ছে হলো 2m, তার মানে 4m ডিভাইড বাই হচ্ছে হলো m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল, বর্গ করে দিলে 4, বর্গ করে পাই, ওকে, বর্গ করে পাই। আসো, এবার এটাই পাশে পাঠিয়ে দিবা। নাইস নাইস। আসো, আমরা এখান থেকে m এর ভ্যালুটা বের করব। হ্যাঁ, ওকে, আসো,
এম এর ভ্যালু বের করবো এখান থেকে। কার ভ্যালু বের করবো বাবা? এম এর ভ্যালু। আসো, 4 আর 4 কাটা যায়, এই 4 কাটা যায়। এখন আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে হলো -3m² - 4m = 0। মাইনাস দিয়ে গুণ করো, 3m² + 4m = 0। ওকে, তাহলে আমরা এখানে m এর দুইটা মান পাই, একটা মান পাবা 0 আর একটা পাবো -4/3। m এর দুইটা মান পেয়ে গেছি। হ্যাঁ, m এর দুইটা মান পেয়ে গেছি। খেয়াল করো, ম্যাথটা আগে একটু খেয়াল করতে হবে বাবা, ম্যাথ খেয়াল না করলে পারা যাবে না। আসো, নওশাদ সামি দেরি হয়ে গেছে আজকে না? ঠিক আছে সামি, আসো, সমস্যা নেই। দেখো, আমরা এই ম্যাথটার কেবল অর্ধেকে আসছি। এখন ওই যে আমরা শুরুতে এখানে একটা সমীকরণ লিখে আসছিলাম না ভাইয়া, যখন আমাদের কাছে ঢাল দেওয়া থাকবে তখন এই যে একটা সমীকরণ লিখে আসছিলাম, মনে আছে এটা? সেই সমীকরণটা নিবা আবার। তাহলে আসো, y - 6 = m। এই যে m এর মান পাইছিলা 0 - 4/3, তাহলে 0 তো কোনো খানা নেই, তাহলে m এর মানটা এবার বসাও। -4/3 x মাইনাস হচ্ছে হলো 3 ছিল মেবি, x - 3। হ্যাঁ, এখন হচ্ছে হলো তুমি তোমার কাজ করবা, ঠিক আছে? এখন হচ্ছে হলো তুমি তোমার কাজ করবা। আসো, y - 6, আচ্ছা 3 এ পাশে আনলে গুণ, তাহলে 3y - 3 6 18 -4x + 12। ওকে, তাহলে 3y - 18 + 4x - 12 = 0। ওকে, তাহলে 4x + 3y - 30 = 0। এই যে আমরা পেয়ে গেছি অ্যান্সার। ওকে, 4x + 3y - 30, 4x + 3y - 30, অ্যান্সারে শেষ। কোশ্চেনটা যতটা সহজ মনে করছিলাম বা তোমরা যতটা সহজ মনে করছিলা ঠিক ততটাই পেঁচানো আছে, সো সেটা আমরা পেঁচাই দিলাম। সবাই একটু বলো তো সবার ক্লিয়ার হয়েছে কিনা? সবার ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু বলো ভাইয়াকে যে ভাই আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, আমি কিন্তু আবারও বলতেছি যে এখানে তুলনামূলক কোনো সহজ প্রশ্ন আমরা সলভ করাবো না, যেগুলো তোমরা অ্যাজ ইউজুয়াল পারো। ভাইয়া এটা আরেকবার প্লিজ, হ্যাঁ শিওর আরেকবার বলবো, একটু মনোযোগ দাও। দেখো এই প্রশ্নটা সবাই একটু খেয়াল করো, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমরা এখন সলভ করতেছি, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করো সবাই। দেখো, যে সরল রেখা 3,6 বিন্দু দেওয়া যায়, এখন আমরা তো জানি না যে কোন সরলরেখা যাচ্ছে, তাহলে যেহেতু জানি না একটা বিন্দু দেওয়া আছে, তাহলে বিন্দু দেওয়া থাকলে এবং ঢাল দেওয়া থাকলে আমরা একটা সরলরেখার সমীকরণ বের করার সূত্র জানি, y - y1 = m × x - x1। তাহলে সেই সূত্রটা তুমি বসাইছো, সেই সূত্রটা বসিয়ে একটা সমীকরণ পেয়েছো না? এই সমীকরণের লম্ব দূরত্বটা তুমি বের করছো। দেখো এখানে লম্ব দূরত্ব কত ছিল? 6 একক। তাহলে এই সমীকরণের লম্ব দূরত্ব = কত বসাইছো বাবা? 6 একক বসাইছো। কত বসাইছো বাবা? 6 একক বসাইছো। কত বসাইছো? এই যে +-6। যেহেতু লম্ব দূরত্ব, কেন প্লাস ইউজ করলেন? অনেকের কাছে এখন একটা প্রশ্ন আসতেছে। এই যে দেখো, খেয়াল করো বাবা, এই পাশে একটা মডুলাস, এই পাশে একটা মডুলাস, দুই পাশের মডুলাসটা যদি উঠে যায় +- হয়, তাহলে এই যে লম্ব দূরত্বের সমান, এই যে দেখো সেই দূরত্বটা কত আসছে? +-6। এখন আমরা কি করছি? 3 কমন নিছি, এখানে 3 কমন নিছি। 3 কমন নিলে দেখো এখানে থাকে 2 মাইনাস হচ্ছে হলো m, 2 - m, আর নিচে থাকে √m² + 1 হচ্ছে হলো এই +-6 থেকে 3 কমন নিলে +-2, 3 × 2 = 6। তাহলে এই যে সেই পার্টটা আমরা এখানে লিখলাম, এরপর আমরা কি করছি? উভয় সাইডে দেখো পুরো জিনিসটার উপরে স্কোয়ার করছি, স্কোয়ার মানে বর্গ করে পাই। তাহলে বর্গ করার পরে আমরা একটা সমীকরণে m এর ভ্যালু বের করছি, এই m এর ভ্যালুটাই এই 1 নাম্বার সমীকরণে আমরা বসিয়ে দিয়েছি, আর বসানোর পরে আমরা সমীকরণ পেয়েছি। স্বপন এবার একটু বলো তো ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ, এখানে তুমি যেটা বলতেছো যে ভাই যে বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দু দিয়ে হচ্ছে কিনা। আচ্ছা, এখন একটু খেয়াল করো, 3,6 যে বিন্দুটা আছে এই বিন্দু দিয়ে আমরা অপশনটা চেক করি। আসো, আমি এটা করি নেই, অপশন টেস্ট এখন আমি করি নেই, অপশন টেস্টটা এখন মিলাবো। দেখো 3,6,
তাহলে 4 ইন্টু হচ্ছে হলো 3 প্লাস 3 ইন্টু হচ্ছে হলো 6 মাইনাস 30। দেখো 12 আর হচ্ছে হলো 18 মাইনাস 30, এই যে দেখো 30 মাইনাস 30 ইজ টু 0ই আসছে। তাহলে 0 ইজ টু 0 মিলে গেছে। তাহলে যেই বিন্দু আছে ওই বিন্দু দিয়ে যদি আমরা সিদ্ধ করতে পারি তাহলে সেটাও অ্যান্সার। হ্যাঁ, সেটাও অ্যান্সার। ওকে, সবাই একটু বলো সবার ক্লিয়ার কিনা, যারা ছিলা তারা একটু বলো, ঠিক আছে, যারা ছিলা তারা একটু বলো। ওকে, এবার আসো শর্টকাটটা আমরা বলে দিলাম। শর্টকাট, হ্যাঁ শর্টকাট। ওকে, শর্টকাটটা কি বাবা বলো তো, একটু আগে বলে দিলাম। সেটা হচ্ছে 3,6 বিন্দু দিয়ে অপশন টেস্ট করবা, অপশন টেস্ট করবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ ওটি করলে তো হয়ে যাচ্ছে, ওটি করলে তো হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু ধরে নাও এই যে দেখো, কিন্তু ধরে নাও এটাই দিল 4x প্লাস 3y, ধরে নাও 4x প্লাস 3y প্লাস 30 ইজ টু 0 দিল, তখন তো আর মিলবে না যদি এই অপশন থাকে। ঠিক আছে, তখন তার এটা মিলবে না। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? মানে অপশন টেস্টে যে সবসময় মিলবে বিষয়টা এরকম না, না মিললে তখন কি করতে হবে, বেসিক নিয়ম তো তোমাকে জানতে হবে। সো এই জানার ক্ষেত্র বিশেষটাই হচ্ছে এটা, পুরোটা জানবা। এবার আসো নেক্সট, বুঝছো এবার সবাই ক্লিয়ার? হ্যাঁ আসো, ইজি আর হচ্ছে হলো পূর্ণাঙ্গ বেসিক দুইটা জিনিসই তোমাদের জানা উচিত বাবা। অপশন টেস্টে এই টাইপের মেথড সবসময় মিলবে না যেখানে ঢাল দেওয়া আছে বা লম্ব দূরত্ব দেওয়া আছে, এটা মাথায় রেখো। 0 0 বিন্দু থেকে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1 রেখার সর্বনিম্ন দূরত্ব কত? আচ্ছা, x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0, আরটা হচ্ছে হলো 0 0, তাহলে মাইনাস 1 ডিভাইড বাই রুট 2, তার মানে 1 বাই রুট 2, 1 বাই রুট 2, অ্যান্সার 1 বাই রুট 2, শেষ। সি 1 বাই রুট 2। এবার আসো সবাই, দেখো রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন এখানে আছে, রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন আমরা এখানে নিয়েছিলাম, একটু খেয়াল করবা। ঠিক আছে, আসো রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন আমরা নিয়েছি, একটু খেয়াল করো। মূল বিন্দু থেকে 8 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, মূল বিন্দু থেকে ভালো মতো বুঝবা, মূল বিন্দু থেকে এত এত রেখার দূরবর্তী এবং ঢাল। আচ্ছা সলভে আসি, আসো সলভ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্ট্যান্ট, আমি আবারও বললাম খেয়াল করো। মূল বিন্দু থেকে 8 একক দূরবর্তী, এখন মূল বিন্দু বলতে আসলে যেটাই হোক, এখানে বলা হয়েছে -1 ঢাল বিশিষ্ট, আর এখানে বলা আছে 8 একক দূরবর্তী, বলা আছে মূল বিন্দু। তিনটা কনসেপ্ট জাস্ট মাথায় নাও, দেখো এটা দিয়ে কোনো সূত্র তুমি প্রডিউস করতে পারো কিনা। আমরা প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে মূল বিন্দু, আমি মূল বিন্দু দিয়ে প্রশ্নে যাব। y ইকুয়ালস টু mx প্লাস c, কেন 8 একক দূরবর্তী বলছে, তাহলে c এর মান কত? 8 আছে, তাহলে m এর মান কত? -1, m এর মান কত? -1, m এর মান কত? -1, তাহলে আমি এখানে কি লিখতে পারি? x প্লাস y মাইনাস c ইজ ইকুয়ালস টু হলো 0, x প্লাস y মাইনাস c ইজ ইকুয়ালস টু হলো 0। তাহলে আমাকে বলছে 0 0 বিন্দু হতে 0 0 বিন্দু হতে 0 0 বিন্দু হতে আমরা এদের লম্ব দূরত্ব বের করব, c ডিভাইড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার c ডিভাইড বাই রুট 2। এইটার মান কত ছিল, কত একক বাবা দেখো? আচ্ছা এখানে 4 একক বলা আছে, সরি এটা 4 একক হবে, হ্যাঁ মাথায় রাখবা 4 একক, তাহলে হচ্ছে হলো 4 একক। তাহলে আমরা পাবো c বাই রুট 2 ইজ ইকুয়ালস টু 4, তাহলে c ইজ ইকুয়ালস টু 4 রুট 2। এই যে c এর মান আসছে কত? 4 রুট 2, তাহলে এই c এর মানটা এখানে বসাও, তাহলে c এর মান বসিয়ে পাই, c এর মান বসিয়ে পাই, c এর মান বসিয়ে পাই x প্লাস ওয়াই মাইনাস 4 রুট 2 ইকুয়াল 0। আচ্ছা এখন এখানে একটা কথা আছে, এখন এখানে একটা কথা আছে, এই কথাটাকে ভালো মতো বুঝবা।
সেটা হচ্ছে তুমি যখন এই মডুলাসটা উঠাই দিলা তখন এখানে কি আসবে, প্লাস মাইনাস আসবে না? তাহলে এখানে কি প্লাস মাইনাস 4 হয় না, এখানে কি প্লাস মাইনাস 4 হয় না? সো এটাই অ্যান্সার, ঠিক আছে? সি এর জায়গায় মাইনাসের জায়গায় প্লাস মাইনাস 4 শেষ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা এটা? হ্যাঁ, এটা রাজশাহী ইউনিভার্সিটি 17-18তে আসছে। আমি আরও একবার বুঝাচ্ছি, ভালো মতো বুঝো। মূল বিন্দু y = mx + c, 4 একক দূরত্ব, ওদের লম্ব দূরত্বে 4 একক, এবং ঢাল দেওয়া আছে -1, তাহলে m এর মান -1, তাহলে সূত্র কি, x - y - c, x + y - c = 0। এখন c এর মানটা বের করতে হবে, তাহলে 0,0 বিন্দু হতে, আমি আবারও বলি 0,0 বিন্দু হতে c √1 প্লাস √1² + 1² কত ভাই, 4 একক দূরত্ব গেছে, তাহলে c/√2 +-4, তাহলে ওই যে +-4√2 অ্যান্সার। শেষ, বুঝছো সবাই? এটা ক্লিয়ার হইছো? ওকে, নেক্সট দেখো, এটা জগন্নাথ ইউনিভার্সিটির 17-18তে আসছে একটা প্রশ্ন, একটু খেয়াল করো। মূল বিন্দু থেকে x √3 বা √3x প্লাস y = 12 সরলরেখাটির লম্ব দূরত্ব কত? আচ্ছা, মূল বিন্দু বলতে 0 0, আর এখানে বলা হয়েছে এটা হবে √3x প্লাস y -12 = 0। তাহলে আমরা লম্ব দূরত্ব বের করি, আসো। √3 প্লাস 1, প্রত্যেকটার উপরে বর্গ তার স্কোয়ার, তাই না? আর ওকে, -12, 4কে যদি রুট করি 2, এটা কাটো 6, তাহলে অ্যান্সার 6। বুঝছো? এটা জগন্নাথ 17-18তে আসা প্রশ্ন। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা বাবা। আমি কিন্তু কোনো রকমের কোনো প্রশ্ন বাদ রাখতেছি না, যেগুলো আসার মতো প্রশ্ন। সেকেন্ড টাইম দিচ্ছ ভাই, তোমাকে একটু টিপিক্যাল ম্যাথগুলো না করাইলে তোমরা পরীক্ষার হলে আবার ধরা খাবা, কারণ সাস্টে এই টাইপের প্রশ্নগুলো এই বছরও করবে, তখন ধরার লিমিটটা অনেক বেশি থাকবে। সো আমরা সেটা না যাই। নেক্সট আসো, টপিক 16, টপিক 15 পর্যন্ত 14-15 সবাই ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাও। 14-15 কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাও যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হইছো কিনা, জাস্ট এতটুকু একটু বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। ওকে ওকে, নাইস। 3 কেন উজ্জ্বল? এখানে 3 কেন হবে বাবু? অ্যান্সার 6। নেক্সট টপিক 16, আসো টপিক 16তে আসছি। দেখো, এখানে বলা হয়েছে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আচ্ছা, সমান্তরাল রেখা জিনিসটা কি? এই যে দেখো, এখানে একটা সরল রেখা দেওয়া আছে না, এখানে একটা জিনিস কিন্তু চেঞ্জ, দুইটা সরলরেখা আছে, একটা না, টোটাল দুইটা দেওয়া আছে। হ্যাঁ, এই দুইটার ভিতরে আমি আবারও বলতেছি, এই দুইটার ভিতরে একটা বেসিক পার্থক্য হচ্ছে, একটু মনোযোগ দিবা, এখানে আছে C1, এখানে আছে C2, এখানে আছে C1, এখানে আছে C2, ভালো মতো বুঝো। C1 C2 মানে কনস্ট্যান্ট ভ্যালুর চেঞ্জ থাকবে, বাট AX অর্থাৎ চলকগুলোর কোনো ভ্যালু চেঞ্জ হয় না। AX প্লাস BY এই দুইটার কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কোথায়? চলক মানে কনস্ট্যান্ট ভ্যালু C1 আর হচ্ছে হলো C2, C1 আর হচ্ছে C2। তাহলে এদের লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করি একটু খেয়াল করো। লম্ব দূরত্ব হচ্ছে D = C2 বা C1, যেটাই লেখো √a² প্লাস b²। ঠিক আছে, C2 - C1 /√a² প্লাস b²। ওকে, এবার আসো। এখন এখানে অনেকের একটা প্রশ্ন থাকবে যে ভাই আপনি এখানে লিখলেন C1 - C2, আরে গাধার দল, এখানে মডুলাস আছে, মাইনাস আসলেও সেটা প্লাস হয়ে যায়, যে কোনো একটা আগের পিছিয়ে দিলেই হয়। এখন দুইটা সরলরেখা দেওয়া আছে, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত এটা তোমাকে বের করতে হবে। দেখো, জিএসটি 22-23 আসছে, এগ্রিগুচ্ছ 21-22 আসছে। এই প্রশ্নটা আমরা একটু সলভ করে আসি। খেয়াল করো সবাই, ভালো মতো খেয়াল করো। দেখো, জিএসটি 22-23, এগ্রিগুচ্ছ 21-22 আসার প্রশ্ন। কয়টা সমান্তরাল দেওয়া আছে? দুইটা রেখা, তাহলে 4y - 3x + 12 = 0, এটা এক নাম্বার। আরেকটা হচ্ছে 4y - 3x + 3 = 0, এটা 2 নাম্বার। তাহলে দেখো একটা মজার জিনিস খেয়াল করো,
এই যে যে দুইটা পার্ট আমি লিখলাম এখানে, এই দুইটা পার্টের এই দুইটা জিনিস শুধুমাত্র আনচেঞ্জড, বাট কনস্ট্যান্ট ভ্যালু দুইটা চেঞ্জ। তাহলে আমরা যেটা করতে পারি এদের দূরত্ব d ইকুয়ালস টু c2 মাইনাস c1, 3 মাইনাস হচ্ছে হলো 12 রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে একটু ভালো মতো খেয়াল করো, এটা থেকে গেলে 9, তাহলে মাইনাস 9 ডিভাইড বাই 5, মডুলাস উঠে গেলে প্লাস 9/5। এই নাম্বার আনসার। ক্লিয়ার? আশা করি যে তোমরা সবাই বুঝতে পারছো, এটা আহামরি এমন কিছু না যে এটা তোমরা বুঝবা না। সো এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব রাজশাহী ইউনিভার্সিটি 22-23। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে একটু কাজ আছে। 3x প্লাস 9y 2x প্লাস 6y, একটু কাবজাব আছে। আমরা কি লিখি 2x প্লাস 6y প্লাস 4 ইকুয়ালস টু 0। আরেকটা আছে 3x প্লাস 9y মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমাকে ax প্লাস by সমান করতে হবে, যেহেতু সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব জিজ্ঞাসা করছে। লম্ব দূরত্ব এখানে থেকে সমান্তরাল বানাই নিতে হবে, কিছু করার নাই ভাই, আমি বেকার, এদেরকে বানাই নাও সমান্তরাল। 1 নাম্বারকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 × 6, একে যদি আমরা করি 3 দিয়ে তাহলে 3 × 6 18, আর একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে মিলা যায়। তাহলে আমরা লিখি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। দেখো ভালো মতো খেয়াল করো, 1 ইন্টু হচ্ছে হলো 3, সরি 1 ইন্টু হচ্ছে হলো 3 প্লাস না, এটাকে আমরা মাইনাস করব না, এবং 2কে হচ্ছে 2 দ্বারা গুণ। ওকে, তাহলে 1কে 3 দিয়ে গুণ করলে হয় 3 × 6x প্লাস 3 × 6 18y, আর হচ্ছে হলো 3 × 4 12 ইকুয়ালস টু 0। ওকে, এটা আসলো। 2 নাম্বারকে যদি 2 দিয়ে গুণ করি 3 × 6x, একে যদি 2 দিয়ে গুণ করি 9 × 18, তাহলে 18y, তারপর হচ্ছে হলো মাইনাস 4 × 8 ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া 0। এইবার একটু খেয়াল করো, এদের হচ্ছে আমরা কি বের করব, লম্ব দূরত্ব বের করব। খেয়াল করো, এই যে এইখান থেকে এই পর্যন্ত এবার সমান আসছে না, দেখো তো এই দুটো জিনিস এখন সমান, তাহলে বাদ। তাহলে আমরা এদের লম্ব দূরত্ব বের করে আসো। লম্ব দূরত্ব d ইকুয়ালস টু 12 মাইনাস 8 ডিভাইড বাই রুট ওভার 6 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, তাই না? তাহলে আমরা উপরে কত পাবো বাবা, 4, আর নিচে আমরা কত পাবো সেটাকে দেখো। এখন তোমরা যতই যাই করো না কেন সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। আমি এখন যেটা করব সেটা হচ্ছে হলো 6 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, তাহলে আসে হচ্ছে হলো 6√10 ডিভাইড বাই 6√10। তাহলে এবার খেয়াল করে এটা কাটো, 2 নিচে 3, তাহলে আমাদের কাছে থাকবে রুট ওভার এত এত যদি যায় তাহলে 2 6, নান অফ দিস আসার কথা। ম্যাথটাতে কি এরকম কিছু একটা আসবে আদৌ? আচ্ছা, 4 × 8, তাহলে 4 ডিভাইড বাই 6√10 6, তাহলে হচ্ছে হলো √10 ডিভাইড বাই হচ্ছে হলো 3, এই √10 ডিভাইড বাই 3, 2 ডিভাইড বাই 3√10, হ্যাঁ ঠিকই তো আছে, √3 বাই হচ্ছে হলো 3। হ্যাঁ থ্যাংক ইউ। এই শার্টটা আমার ইউনিভার্সিটির আমার খুব কাছের বড় ভাই কালকে গিফট করছে, ঠিক আছে, আরাম থেকে। তো উনি হচ্ছে হলো, আমি তোমাদেরকে বললাম না যে বর্তমানে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এত ডিমান্ড, তো আমি আসলে জানি না, আমি ইউনিভার্সিটি লাইফে এত পরিমাণ মানুষের সাথে মিশছি যে প্রত্যেকটা জায়গা থেকে আমার এত পরিমাণে জবের অফার আসছে, কিন্তু আমি এগুলো ছাড়ছি, ঠিক আছে। আর খুব ভালো ভালো জায়গা থেকে আমার জবের অফার আসছে। বিএসআরএম আমার বড় ভাই চাকরি করেন ইউনিভার্সিটি লাইফের, এবং তাকে আমি খুবই শ্রদ্ধা করি এবং খুব কাছের বড় ভাই, ঠিক আছে। তো তার যে বিষয়টা
সেটা হলো সে কালকে এইটা আমাকে পাঠাইছে আর কি চিটাগাং থেকে। তো বিষয়টা হচ্ছে এই জন্য পড়া। এটার অ্যান্সার √10 ডিভাইড বাই 3। হ্যাঁ, √10 ডিভাইড বাই 3। আচ্ছা, এইটার আরও একটা টেকনিক আছে। আমরা যদি এই টেকনিকটাকেও ফলো করতাম, তারপরেও এই ম্যাথটাকে আমরা মিলাতে পারতাম। সেটা কিভাবে জানো? সেটা হচ্ছে আমরা প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দিতে পারতাম। 2 দিয়ে ভাগ করলে মেবি আমাদের কাছে অ্যান্সারটা চলে আসার কথা থাকতো। কিছু না কিছু একটা হয়ে যাওয়ার কথা। 2 বা 3 দিয়ে যে কোনো একটা কিছু দিয়ে ভাগ করতে পারতাম। এটাকে 2 দিয়ে ভাগ করতাম আর এটাকে 3 দিয়ে ভাগ করতাম। এটা করলেও আমাদের কাছে অ্যান্সার মিলে যেত। আচ্ছা আসো দেখি, ওইটা করে দেখি একটু। আসো, অ্যান্সারটা সহজ হয় কিনা এটা একটু দেখি আমরা। আসো দেখি। 1 নাম্বারকে হলো 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে x প্লাস হলো 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। এইটা 1 নাম্বারে আনলাম এবার। আর 2 নাম্বারটাকে আমরা হলো 3 দিয়ে ভাগ করব। তাহলে x প্লাস হলো 3y মাইনাস 4/3 ইকুয়াল 0। এই যে এটা 2 নাম্বার। ওকে, তাহলে এখন যেটা করবা, লম্ব দূরত্ব আমরা বের করবো। আসো লম্ব দূরত্বটা বের করি। সেটা হচ্ছে 2 প্লাস 4/3 ডিভাইড বাই √1 প্লাস 3 স্কোয়ার। হয়ে গেছে। এই যে নিচে √10 থাকবে, এই যে এটা করলে উপরে চলে আসে, উপরে থাকবে √10 আর নিচে থাকবে 3। সরাসরি আসছে, এটা সরাসরি √10/3। শেষ। সবাই একটু বলো কাটাকাটিটা আর একবার বুঝান। এই যে এটা কি করতে পারবো না? কাটাকাটি বলতে 1 নাম্বারকে 2 দিয়ে ভাগ, 1 নাম্বারকে 2 দিয়ে ভাগ, 2 নাম্বারকে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ, 2 নাম্বারকে 3 দিয়ে ভাগ। কথা কি বুঝতে পারছো আমার হিসাবটা? কনসেপ্ট ক্লিয়ার এবার? সো প্রথমটাকে 2 দিয়ে ভাগ, দ্বিতীয়টাকে 3 দিয়ে ভাগ, ভাগ করে দুইটা সমীকরণ পেয়ে গেছো। দেখো x প্লাস 3y x প্লাস 3y সমান্তরাল হয়ে গেছে। এখন লম্ব দূরত্ব বের করে নিছো, তাহলে √3 শেখ স্বপন এবার ক্লিয়ার কিনা? যারা আছো সবাই ক্লিয়ার হইছো কিনা ভাইয়াকে একটু জানো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। হ্যাঁ, √10 হলো 3, এটাই অ্যান্সার। ওকে, এর আগেরটা এইটার কাটাকাটির কথা বলতেছো। এখানে কাটাকাটির কি আছে? 3 থেকে -12কে যদি বাদ দাও তাহলে থাকে কত? -9। এখন মরুলাস থাকলে কি হয় বাবা? প্লাস হয়ে যায়, তাহলে 9/5। এই যে 9/5 অ্যান্সার। ওকে ডান। এবার আসো নেক্সট। খুলনা ইউনিভার্সিটির 17-18তে আসছে, বলা হয়েছে দুইটা সরলরেখা আছে, সমান্তরাল সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সরলরেখা কি কি আগে আমরা একটু লিখি। এটা একটা, আরেকটা হচ্ছে এইটা একটা। দুইটা সরলরেখা আছে তোমার কাছে। ইন টোটাল কয়টা সরলরেখা? দুইটা। এই দুইটা সরলরেখার লম্ব দূরত্ব দেখো, এটা সমান্তরাল, তাহলে c2 বা c1 3 মাইনাস হলো 6 √3 স্কোয়ার প্লাস হলো 6 স্কোয়ার, তাহলে -3 আর হলো √9 আর হলো 36, তার মানে √45, তাহলে 3 ডিভাইড বাই √45, 3 ডিভাইড বাই √45। খুলনা ইউনিভার্সিটিতে আসছে, ভালো মতো বুঝবা। 3 ডিভাইড বাই √45, 45 5 নং 45, 4 নং 36, 5 নং 45, তাই না? তাহলে 3√5, 3√5, তাহলে 3 ডিভাইড বাই 3√5, এটা কেটে দাও, অ্যান্সার 1/√5। এই সবার কাছে এটা আসছে কিনা সবাই একটু বলো। (1/√5) এটা অ্যান্সার। আচ্ছা কি বলছো তোমরা, আগেরটা হলো না কেন? এই ম্যাথের ফার্স্টে যে রুলসে করছেন ওইটা। আচ্ছা এই ম্যাথটার ফার্স্টে যে রুলসে করছি ওইটার কথা বলতেছো? এটাই তো, আর তো কিছু না। আগের কাটাকাটি যেমন ভুল ছিল, আর কিছু না, মিলবে। ঠিক আছে,
মিলবে মিলবে, ওটাও মিলবে, একই জিনিস মিলবে। আমার গুণে ভুল ছিল, ওটাও মিলবে, ওটাও কোনো হিসাব না। ঠিক আছে, এবার আসো, এটা ক্লিয়ার, আগেরটাও এটা কাটাকাটিতে মিলে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে একটা প্রশ্ন আছে, 5x প্লাস 12y ইজ হচ্ছে হলো 2 এবং এত এত রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, দুই জায়গায় আসছে। দেখো আমি একই জিনিস লিখে দিচ্ছি তোমাকে, -2 ইজ 0, তারপর হচ্ছে হলো 5x প্লাস 12y প্লাস 29 ইজ 0, তাহলে d ইজ 29 প্লাস হচ্ছে হলো 2, 5 আর 169, হ্যাঁ 169 হলে 13, তাহলে হচ্ছে হলো 31 বাই হচ্ছে হলো 13, এইটা হবে অ্যান্সার। 31 বাই হচ্ছে হলো 13, 31 বাই হচ্ছে হলো 13, এত একক, এটা অ্যান্সার। নেক্সট, এগ্রি 20 21 18 21, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো এটা এগ্রি 20 21, এগ্রি 20 21, এগ্রি 20 21 এবং ঢাকা ইউনিভার্সিটির 18 19 আসা প্রশ্ন, একটু খেয়াল করো। ওকে, হ্যাঁ সবাই ক্লিয়ার এবার, ঠিক আছে। দেখো y ইজ ইকুয়ালস টু x প্লাস 4, আর একটা আছে y ইজ ইকুয়ালস টু x, এই দুইটা রেখা বলছে তাই না? তাহলে দেখো y মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল 0, y মাইনাস এক্স প্লাস 0 ইকুয়াল 0, এটা লেখা যায়। তাহলে দেখো এইটুকু সমান্তরাল আছে, এইটুকু সমান্তরাল আছে, তাহলে আমরা d লম্ব দূরত্ব আমরা পাবো কত, -4 মাইনাস 0 √2, তাহলে হচ্ছে হলো 4 ডিভাইড বাই √2, তাহলে 2√2, শেষ। এটা হচ্ছে অ্যান্সার। সবাই কি বুঝছো, ক্লিয়ার হয়েছ? লম্ব দূরত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে আর? সবাই একটু বলো, লম্ব দূরত্ব নিয়ে সবার কি কোনো প্রশ্ন থাকবে আর? সবাই একটু বলো যে ভাই প্রশ্ন নাই আমাদের, ইনশাআল্লাহ সবাই একটু বলো যে ভাই প্রশ্ন নাই, তাড়াতাড়ি প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও যে প্রশ্ন আছে। স্বপন, উজ্জ্বল, তারপর হচ্ছে হলো শ্রীপর্ণা, আমাকে একটু জানাও যে তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকো তাহলে আমি নেক্সট স্টেপে যাব, অর্থাৎ নেক্সট টাইপে যাব। সবাই আমাকে জানাও, সবাই ক্লিয়ার হয়ে যাও। ক্লাসের পড়া ভাই ক্লাসে ক্লিয়ার হবা, এই পরে ক্লিয়ার হওয়ার দরকার নেই, পরে ক্লিয়ার হইলে ধরা খাবা। ঠিক আছে, ক্লাসের পড়া ক্লাসে ক্লিয়ার করো, ক্লাসের পড়া ক্লাসে ক্লিয়ার করো। সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছো কিনা, ইয়েস অর নো সবাই? ওকে নাইস। নেক্সট টপিক, টপিক 17। আমরা টোটাল 18টা টপিক আছে আমাদের সরলরেখার মধ্যে। আমি ইন টোটাল এই 18টা টপিক তুমি যদি যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দিতে বসো না কেন, এতটুকু কনফিডেন্টলি তোমাদেরকে আমি বলে দিতে চাই, এই কয়টা জিনিস ভালো মতো পড়ে গেলে তোমাকে ঠেকানোর কেউ নাই, একদম রক্ষে করার কেউ নেই, এটা একদম মাথায় সেট করে নাও। 18টা টাইপ জাস্ট ফলো করে যাও। খেয়াল করো, দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সম্পর্কিত সমস্যা তোমাকে জিজ্ঞাসা করছে। দুটি সরলরেখার ঢাল, একটা m1 আর একটা হচ্ছে m2 হলে মধ্যবর্তী কোণ হয় tan θ প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইনটু m2। tan θ এর মান প্লাস মান, এই যেখানে প্লাস মাইনাস আছে, যদি tan θ এর মান প্লাস আসে তাহলে সূক্ষ্ম কোণ পাওয়া যাবে, যদি মাইনাস আসে স্থূল কোণ পাওয়া যাবে। এতটুকু কনসেপ্ট সবাই ক্লিয়ার? প্লাস আসলে সূক্ষ্ম কোণ, মাইনাস আসলে স্থূল কোণ, দুইটা কনসেপ্ট মনে রাখবা। অনেক প্রশ্ন আসবে, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, আমি আবারও বলে গেলাম মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। এইটা এইটা এই টাইপটা এত ইম্পর্টেন্ট যে বলার বাইরে, এটা মাথায় রাখবা। আসো নেক্সট দেখো, এগ্রি গুচ্ছ 20-21 আসা একটি প্রশ্ন। বলা হয়েছে y ইকুয়ালস টু 2, এখানে একটা সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? আচ্ছা বাবা, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আমি প্রথম কথায় আসি, এখানে y ইকুয়ালস টু 2 বলছে। এখন y ইকুয়ালস টু 2 কখন বলা হয়? যখন x অক্ষের সমান্তরাল, যখন x অক্ষের সমান্তরাল, যখন x অক্ষের সমান্তরাল। এটা সবার মাথায় আছে তো না? এটা সবার মাথায় আছে তো না?
তাহলে এক্স অক্ষের সমান্তরাল হইলে ঢালের মান কত থাকবে? y ইজ ইকুয়ালস টু mx, এখানে ঢালের মান কত? 0। তাহলে 2x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল 0। এখন তুমি m2 বের করবা এখান থেকে, m2 মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই y এর সহগ মাইনাস কাটাকাটি করলে 1, তাহলে m2 এর মান থাকবে 1, m2 এর মান থাকবে 1। এখন একটু খেয়াল করো, m2 এর মান থাকলো 1। এখন তুমি মধ্যবর্তী কোণ বের করবা, tan থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2, সরি এবার আসো প্লাস মাইনাস m1 এর মান কত পাইছো? 0, বসাও 0। m2 এর মান পাইছো কত? 1, তাহলে 1 প্লাস হচ্ছে হলো 0। তাহলে এখন তুমি দেখো এখানে তুমি প্লাস মান পাবা কি পাবা না সেটা পরের হিসাব। প্লাস মাইনাস মাইনাস 1/1, তাহলে তুমি মাইনাস মান পাইছো। তাহলে তুমি কত পাইছো? মাইনাস মান পাইছো। তাহলে -1। এখন তুমি থিটার মান বের করবা। থিটার মান 180 থেকে 1 এর মান 45, তার মানে -45। 180 থেকে -45 বাইর করলে 135 ডিগ্রি। 135 ডিগ্রি, দেখো তো কোনো অপশন 135 ডিগ্রি আছে কিনা? ঠিক আছে, 135 ডিগ্রি আছে কিনা? হয় 135 ডিগ্রি আর না হয় 45 ডিগ্রি লাগাবো। এখন নেগেটিভ আসছে, যেহেতু নেগেটিভ আসছে, যদি নেগেটিভ আসে তাহলে সেখানে কোন কোণ পাওয়া যায়? স্থূলকোণ পাওয়া যায়। তাহলে নেগেটিভ আসছে যেহেতু, তাহলে স্থূলকোণ পাবা। নেগেটিভ আসছে তাই আমরা স্থূলকোণ পেয়ে যাব, স্থূলকোণ পাবো। যেহেতু 45 ডিগ্রির মান নেগেটিভ আসছে তাহলে আমরা স্থূলকোণ পাবো। তাহলে অ্যান্সার কত দেখো তো, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তাহলে সেটা কি কোণ? স্থূলকোণ। যদি প্রশ্নে থাকতো অন্তর্ভুক্ত যেই কোণ পাবা সেই কোণের পরিচয় কি, তাহলে অ্যান্সার হইতো স্থূলকোণ। এই আন্ডা বাচ্চারা সবাই একটু বলো যে সবাই এটা ক্লিয়ার হয়েছে কিনা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, তোমরা মানে জাস্ট রিকল করে যাও যে ভাই আসলে কি বলছি। সেকেন্ড টাইম প্রত্যেকটা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করাবো, যতগুলো ইউনিভার্সিটি আছে বাংলাদেশে ইনশাআল্লাহ। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এবার তো ক্লিয়ার হইছো, মানে এই প্রশ্নটা ক্লিয়ার হইছো কিনা এটাকে জানো। ঠিক আছে, আমি কিন্তু মানে আলটিমেটলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার কিনা সেটাকে জানাইতে হবে যে ভাই আমি ক্লিয়ার, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। ঠিক আছে, ওকে নেক্সট দেখো, এটা এগ্রির 19-20 আসছে, এগ্রি 19-20 আসছে, এগ্রি 19-20 খেয়াল করো। y ইজ ইকুয়ালস টু কি বাবা? x, আর এটা কি 2x প্লাস 1, 2x প্লাস 1 ইকুয়াল 0। রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কোনটি এটা জিজ্ঞাসা করছে। রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কোনটি এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, মনে রাখবা y ইজ ইকুয়ালস টু x যখন বলা হয়েছে, y ইজ ইকুয়ালস টু x যখন বলা হয়েছে, এই যে দেখো y ইজ ইকুয়ালস টু x একটা রেখা আছে না, তোমরা শুধু গদগদা পড়ে গেলে তো হবে না, আগে গ্রাফ পড়তে হবে। এই যে দেখো y ইজ ইকুয়ালস টু x রেখার গ্রাফ আগে জানো, গ্রাফটা সম্পর্কে আগে জানো, এই যে একটা গ্রাফ আমরা এখন ড্র করব। দেখো এই যে গ্রাফ, ঠিক আছে, এই যে গ্রাফ, এই যে দেখো এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমি যদি এই পুরো জিনিসটাকে নিয়ে কথা বলতাম সেটা কত ডিগ্রি হইতো? 90 ডিগ্রি। এটা কি রেখা? y ইজ ইকুয়ালস টু x রেখা। এটা কি রেখা? y ইজ ইকুয়ালস টু x রেখা। এটা কি রেখা? y ইজ ইকুয়ালস টু x রেখা, y ইজ ইকুয়ালস টু x রেখা। ঠিক আছে, এবার আসো এইখানে যে রেখাটা পাইছো সেই রেখাটা কি? 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে হলো ভাইয়া 0। এই যে সেই সরলরেখাটা, এই যেখানে অক্ষর রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কোনটি সেটা জিজ্ঞাসা করছে। আচ্ছা আসো, y ইজ ইকুয়ালস টু x রেখার অন্তর্ভুক্ত কোণ, সবাই ভালো মতো খেয়াল করো। আচ্ছা কোণ না, অন্তর্ভুক্ত ঢাল লেখো, অন্তর্ভুক্ত ঢাল tan থিটা 1 অথবা m হচ্ছে হলো 1। এটা মাথায় ভালো মতো সেট করে নিও বাবা, এটা মাথায় ভালো মতো সেট করে নিও
রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যাচ্ছে, রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যাচ্ছে, দিকের সাথে tan 45 ডিগ্রি ইকুয়াল 1। আচ্ছা, tan ইনভার্স, আচ্ছা এখানে আমি ডিরেক্ট লিখি যে থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এই যে 2x প্লাস 1 ইকুয়াল 0, এই রেখার একটা ঢাল আছে, যেহেতু এটা y অক্ষের সমান্তরাল আছে, রেখার ঢাল tan থিটা ইজ ইকুয়ালস টু ইনফিনিটি, tan থিটা ইজ ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে ভাইয়া? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। শেষ। আই হোপ যে তোমরা এই পর্যন্ত জিনিসগুলো ক্লিয়ার হয়েছ, ঠিক আছে? এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছো। এইটা নিয়ে আমি মানে মনে করি যে তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না, ঠিক আছে? y ইকুয়ালস টু x বলছে, তার মানে ঢাল 1, আর ঢাল 1 মানে থিটার মান 45 ডিগ্রি, বাট এই রেখাটা y অক্ষের সমান্তরাল আছে, তাই এটা ইনফিনিটি। এটা অ্যান্সার ইনফিনিটি, এখানে একটা দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, একজন বলতেছো যে ভাইয়া এখানে হচ্ছে আমাদের কাছে 45 ডিগ্রি হচ্ছে হলো সূক্ষ্মকোণ। হ্যাঁ আমি মানলাম, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে ভাই 135 ডিগ্রি কি আমাদের কাছে অপশনে দেওয়া আছে? আছে? নাই তো, তাহলে আমি এখন যেটা আছে সেটাই তো নিব। 135 দেওয়া থাকলে 135 অ্যান্সার হইতো। এবার আসো, এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, এই পুরো প্রসেসটা ক্লিয়ার কিনা। আমি কিন্তু পুরো ব্যাখ্যা সহকারে দিতেছি, যাতে তোমার এই চিত্র থেকে যাতে তুমি কোনো সময় কোনোভাবে কোনো ম্যাথ ভুল না করো ইনশাআল্লাহ। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। নেক্সট দেখো, এইখানে আরো একটা প্রশ্ন দেওয়া আছে, আমি এটাতে যাবই না, আমাকে বলছে সূক্ষ্মকোণের মান কত। খেয়াল করো, y ইকুয়ালস টু b আছে, x অক্ষের সমান্তরাল, আচ্ছা x অক্ষের সমান্তরাল হলে ঢাল কত হয়? 1, আর ঢাল 1 মানে মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। ঢাল 1 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা কি 45 ডিগ্রি হবে? হবে না, একটু কাবজাব আছে। আসো, y ইকুয়ালস টু b বলছে, যা x অক্ষের সমান্তরাল, আসো একটু ঝামেলা আছে, x অক্ষের সমান্তরাল, ওই সরলরেখা বলে দিছে, x অক্ষের সমান্তরাল সরলরেখা বলে দিছে, √3x মাইনাস y প্লাস 1 ইকুয়াল 0, মাইনাস y ইকুয়ালস টু মাইনাস √3x মাইনাস 1, মাইনাস দিয়ে সব জায়গায় গুণ করে দাও, √3x প্লাস 1। তাহলে দেখো বাবা, এই জায়গাটাতে তোমার কাছে √3 আসছে না, m এর ভ্যালু √3, তাহলে tan কত ডিগ্রির মান? √3। tan 60 ডিগ্রির মান হচ্ছে হলো √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে অ্যান্সার কত? 60 ডিগ্রি। শেষ। অ্যান্সার কত? 60 ডিগ্রি। শেষ। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? হ্যাঁ সবাই বলতেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, এই যে যখনই y ইকুয়ালস টু b থাকবে বা y ইকুয়ালস টু x থাকলে এটা মিডল মানে ইয়া দিয়ে যাচ্ছে, মূল বিন্দুগামী যাচ্ছে, বাট y ইকুয়ালস টু b দেওয়া মানেই x অক্ষের সমান্তরাল, আর x অক্ষের সমান্তরাল মানেই হচ্ছে আমার কাছে যেই সমীকরণটা দেয়া থাকবে, আমি আবারও বলছি, ঠিক আছে, যেই সমীকরণটা দেয়া থাকবে সেই সমীকরণটাকে y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে নিয়ে আসার পরে m এর ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেলবা। কনসেপ্ট ক্লিয়ার? সবাই বুঝছো? সো এটাই হচ্ছে কথা। নেক্সট, এখানে একটা আছে, রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান জিজ্ঞাসা করছে। আচ্ছা একটু খেয়াল করো, x ইকুয়াল a বলছি, y অক্ষের সমান্তরাল, y অক্ষের কি বাবা? সমান্তরাল। তাহলে এখানে যে ভ্যালুটা আছে সেটা আমরা লিখব।
√3x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে হলো মাইনাস √3x মাইনাস 1। তাহলে y ইজ ইকুয়ালস টু √3x প্লাস 1। এখন এই জায়গাটাতে একটু ঘাপলা আছে, সেটা কি ঘাপলা আছে ভাই? আচ্ছা, ওই পাশে গেলে -1, এটা গেলে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে তখন প্লাস -1 √3x মাইনাস 1 √3x মাইনাস 1। আচ্ছা, এইটা x অক্ষের সাথে x অক্ষের সাথে √3 আছে মানে 60 ডিগ্রি কোণ করবে। বাট প্রশ্নের মধ্যে ভাইয়া একটু মনোযোগ দাও, প্রশ্নের মধ্যে আমাকে বলা হয়েছে y অক্ষের সমান্তরাল। কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। তাহলে কি x এর ভ্যালু বের করবা না y এরটা বের করবা? তাহলে আসো আমরা এটা একটু বের করে আসো। ওকে, x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করবে, তাই না? এখন x অক্ষের সাথে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমাকে বলা হয়েছে y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষ বরাবর খেয়াল করো এই পর্যন্ত, এটা গেলে 90 ডিগ্রি পুরাটা। তাহলে আমি পাই 90 থেকে যদি আমি 60কে বিয়োগ করি তাহলে আমি সেটা পাবো, তার মানে 30 ডিগ্রি পেয়ে যাব। তাহলে যখন আমি এইটা করব তখন আমি x ইকুয়াল a পাবো, অর্থাৎ y অক্ষের সমান্তরাল ভ্যালু পাবো। তাহলে y অক্ষের সাথে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে এটাই তো বের করতে বলা হয়েছে যে x ইকুয়াল a এবং এই রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান কত? পজিটিভ ভ্যালু। সূক্ষ্ম কোণের মান কত? পজিটিভ ভ্যালু। তাহলে অ্যান্সার কত? 30 ডিগ্রি। শেষ। সবাই একটু বলো তো, সবাই এটা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাও। হ্যাঁ, ক্লিয়ার থাকলে সবাই আমাকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সবাই দ্রুত। না থাকলে এখানেই আমি শেষ করব, মানে না থাকলে এই টপিকটা আমি এখানেই শেষ করব ইনশাআল্লাহ। সো মধ্যবর্তী কোণ রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও যে ভাই প্রশ্ন আছে। এটা কিন্তু y অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এটা y অক্ষের সমান্তরাল। সো y অক্ষের সমান্তরাল হইলে আমরা সেখান থেকে আগে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করি সেখান থেকে টোটালটা বাদ দিবা। শেষ। ক্লিয়ার? ওকে, নাইস। নেক্সট, এটা ঢাকা ইউনিভার্সিটি 8-9তে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, HW দিয়ে রাখলাম, ট্রাই করো বাসায়। নেক্সট, এখন এই যে টপিকটা লাস্ট টপিক 18, আমরা একদম লাস্ট টপিকে চলে আসছি, সরলরেখার। মানে এক সরলরেখার উপরেই তোমরা টোটাল ক্লাস করছো প্রায় 6 ঘন্টা, প্রায় 6 ঘন্টা। তো এই যে এত বড় বড় ক্লাসগুলো করলা মানে শুধু সরলরেখার উপরে, এটা তোমাদের কাছে একটা মানে বড় জিনিস হইতে পারে যদি তোমরা এটাকে ভালো মতো নাও। ঠিক আছে, শেষ করো ভালো মতো। এবার একটু খেয়াল করো, দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সম্পর্কিত। আচ্ছা, আমি আগে থেকে একটু আপনাদেরকে বলে রাখি যে ইউনিভার্সিটি যতগুলো অ্যাডমিশন টেস্ট হয় বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এই টপিকটা লেস ইম্পর্ট্যান্ট। কেন ভাই আপনি এটা বললেন? কারণ এটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো মানে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলোরও থাকবে, অর্থাৎ বুয়েট, ঠিক আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ কি বলতো, ইটি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সো এই যে যতগুলো মানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউনিভার্সিটিগুলো থাকবে সবগুলো ইউনিভার্সিটিতে তারা এখান থেকে মোটামুটি রিটেন প্রশ্ন করে থাকে। ঠিক আছে, সো আমরা এইটাতে একটু যাই, আসো। ওকে, দুইটা সরলরেখা দেওয়া থাকবে, এদের সমদ্বিখণ্ডকের সমীকরণ এখানে সমীকরণ দেওয়া আছে। তুমি যে কোনো দুইটা সরলরেখা নিবা, নিয়ে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করবা। শেষ। a1 a2 প্লাস b1 b2 রেখাদ্বয় পরস্পর লম্ব হইলে, এটা আমি তোমাদেরকে আগের ক্লাসেই বলছি, আর ইজ গ্রেটার দেন 0 হইলে প্লাস আসলে স্থূলকোণ এবং মাইনাস হলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়, আর মাইনাস হলে স্থূলকোণ, প্লাস হলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। সেখানে দুইটা জিনিস আছে,
সমদ্বিখণ্ডকদ্বয় সর্বদা পরস্পর লম্ব হবে। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, এই জন্য রাখা হয়েছে। পরস্পর লম্ব মানে m1 m2 ইকুয়ালস টু -1, m1 m2 ইকুয়ালস টু -1। এবার আসো দুটি রেখার মধ্যবর্তী কোণ সম্পর্কিত এই তথ্য। এইখানে আমরা কিছু জিনিস লিখে রাখছিলাম, সো এইটা তুমি পড়ার দরকার নাই। সরি, এটার কারো পড়ার দরকার নেই, এটা কারো পড়ার দরকার নেই। নো নিড, আমি লিখে রাখলাম নো নিড। ওকে, নো নিড। ওকে, এটা পড়বা না। ওকে, দেখো C1 C2 বিপরীতমুখী হইলে মাইনাস সমীকরণ মূলধনের সমীকরণ, এটারও দরকার নেই, নো নিড। এগুলো আসে না, এই টাইপের প্রশ্ন এখন আসে না। আরেকটা আছে সরল রেখার প্রতিবিম্ব। সরলরেখার প্রতিবিম্ব এই টাইপ 2019 সাল থেকেই আসা বন্ধ হয়ে গেছে। ইউনিভার্সিটিগুলোতে সরলরেখার প্রতিবিম্ব থেকে প্রশ্ন আসা বন্ধ হয়ে গেছে। সো আমাদের এটা এখানেই শেষ করতে হচ্ছে সরলরেখা চ্যাপ্টারের ক্লাসটি। সো আপনারা সবাই আমাকে একটু জানান যে সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা এবং সবাই এটা ভালো মতো বুঝতে পারছেন কিনা। সবাই পুরো সরলরেখা ক্লাসগুলো যারা করেছেন কিংবা করছেন তারা সবাই একটু জানান যে সম্পূর্ণ সরল রেখাটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা। এই যে গত বছর অদম্য ব্যাচের একটা ছেলে ছিল, ও হচ্ছে হলো তোমার মেরিটাইম ইউনিভার্সিটিতে 27তম ছিল, আরফিনদের সাথেই ছিল ইশরাক, তোমরা হয়তো ওকে অনেকেই চিনবা। মাত্র আমাকে মেসেজ দিল যে আসসালামু আলাইকুম ভাই, আমার যেও ম্যাথে আসছে। ওর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পজিশন ছিল 87তম, তো সেখানে সে ম্যাথমেটিক্স আসছে আজকে, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে তোমরা সবাই আমাকে একটু জানাও যে সরল রেখা সম্পূর্ণ ক্লাসটা সবাই বুঝছো কিনা এবং সবার কাছে এটা কোনো প্রবলেম হয়েছে কিনা পুরো সরলরেখাটা বুঝতে। হ্যাঁ, সবাই আমাকে একটু জানাও পুরো সরলরেখাটা বুঝতে। কারো কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে পিক ডাউন করবেন। অ্যান্ড যেহেতু আমার ক্লাস শেষ, সেহেতু এক্সাম দিতে তো আর কারো কোনো বাধা নাই, এক্সামটা ভালো মতো দিয়ে দিন, আমি শেষ করে দিলাম। আর নেক্সট ক্লাসে আগামীকাল বায়োলজি ক্লাস হবে। এর পরের ক্লাসগুলো আপনাদের আদন ভাইয়া নিবে সকালে হয়তো বা ও 11টায় নিয়ে নিবে ক্লাস, যেহেতু ওর বাসা দূরে, আমি আগেই তোমাদেরকে বলে রাখছিলাম। সো সবার ক্লিয়ার হয়েছে কিনা সবাই আমাকে একটু জানাও। হ্যাঁ, কারো কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। স্ট্রেট লাইন লেকচার 03, হ্যাঁ, ক্লাস 5। ওকে, উজ্জ্বল, এরা সবাই একটু জানায়ও। এবং আশা করি যে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কারো কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ, টাটা।